আগান নবীজি এই কথা শোনার পরে আমি কবরের ভিতরে টস মারলাম। আলো জ্বালিয়ে যখন দেখতে পাই সুন্দরী একটা যুবতী পয়গম্বর, আমি আর বিলম্ব করলাম না, কবরের মধ্যে নেমে গেলাম। শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। আমি কবরের মধ্যে নেমে গিয়ে আমি জিনা করে ফেলেছি, ওই মৃত ব্যক্তির সাথে আমি জিনা করেছি। ভগবান আল্লাহর পয়গম্বর, জিনা করিয়া যখন আমি উপরে উঠে গেলাম, আমার কানে ভেসে আসলো ওই মেয়েটা ডাক দিয়া বলে, যুবক রে, এমন কাজটা তুই কেমনে করলি রে যুবক? সমস্ত কবরবাসীর সামনে আমাকে উলঙ্গ করে দিনি। ও যুবক, এটা কেমন অপরাধ আমার ছিল? কি কারণে এটা করলি? আমাকে নাপাক করে দিনি রে যুবক। কাল হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে লক্ষ কোটি মানুষের সামনে নাপাক অবস্থায় দাঁড়াতে হবে। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এবার তিনি বললেন, যুবক, এটা তো বড় অন্যায় করেছ। আল্লাহর পয়গম্বররা হলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনারা যদি একটা কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন। এমনি অবস্থায় যুবকটা ভয় পেয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানি না কি কথা জবান থেকে বের করে ফেলে, এই ভয়ে যুবকটা দৌড় দিয়া পলায়ন করে। এইভাবে যখন চলতেছিল, একদিন নয় গো, 2 দিন নয়, 2 দিন নয় গো, 4 দিন নয়, এভাবে 40টা দিন পর্যন্ত যুবকটা কান্না করেছে। পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে, সবচাইতে বড় পাহাড়ের চূড়ায় উঠে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, প্রভু গো, আমি গুনাহগার, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। ওগো আল্লাহ, এর চাইতে উঁচু পাহাড় যদি আরো থাকতো, আমি তোমার আরো নিকটবর্তী হয়ে যাইতাম। আমার পয়গম্বর আমাকে তাড়িয়ে দিয়েছেন, আমি কার কাছে যাইব? আল্লাহ দেন না গো, আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যুবক যখন কান্না করতেছিলেন, 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কান্না করেছে। এমনি অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিলেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আসিয়া বলে, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। 1 নম্বর প্রশ্ন হইল, আপনি বলুন তো শুনি, তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? আল্লাহু আকবার কোন। এবার যখন প্রশ্ন করল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার জবাব দেয়, আমাকেও তো আমার আল্লাহ বানাইলেন, আমি তো কাউকে বানাই নাই, আমাকে আমার আল্লাহ বানিয়েছেন। প্রশ্ন যখন করলো আরেকটা, ওগো পয়গম্বর, তাম পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের ফয়সালা কে করেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহই তো করেন। আমার আল্লাহ আমাকেও তো খাওয়ান। প্রশ্ন করো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো শুনি, মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, ওই মানুষকে ক্ষমা করার দায়িত্ব কি আপনার না আল্লাহর? আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহর। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন এই কথাটা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে একটা যুবক এসেছিল, একটা অপরাধের কথা বলেছে, আপনি তাকে তাড়াইয়া দিলেন কেন? আপনি তো ক্ষমা করনেওয়ালা নন, আপনি তো ক্ষমা করার ক্ষমতা রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আই যুবক 40 দিন পর্যন্ত ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া উঠিয়া কান্না করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন কান্না করতে করতে চোখের পানি গুলি শুকিয়ে যায়। ওই চোখ দিয়ে আর পানি বের হয় না, চোখের পানির বদলে আবার রক্ত বাহির হইতে শুরু করেছে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে মেসেজটা পৌঁছায়া দিয়েছেন। আপনি আপনার সাহাবীদের মাধ্যমে ওই যুবকটাকে আপনার সামনে হাজির করুন এবং আমার আল্লাহ এই এলান করে দেওয়ার জন্য বলেছেন, আপনি জানায়া দিন ওই যুবকের তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنزم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نزير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقاضب له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو ونزو عزم لا ولا جسب وصف عيب كاب بيت خصم لا ولا مقارن له ولا مقاضم له ولا مداني له ولا مضارع له ولا مضارع له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام شكل درود إبراهيم برني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حمد ہے سب تیرے ذاتوں کبریا کے واسطے حمد ہے سب تیرے ذاتوں کبریا کے واسطے اور درود و نعت و ختم الانبیاء کے واسطے
और दुरूद नात खत्मुल अंबिया के वास्ते दर बदर फिरती है खलकत इल्तिजा के वास्ते दर बदर फिरती है खलकत इल्तिजा के वास्ते आसराते राह पर मुझ बेनवा के वास्ते आसराते राह पर मुझ बेनवा के वास्ते शिरक असिया व दलालत से बचा कर ऐ करीम शिरक असिया व दलालत से बचा कर ऐ करीम करो हिदायत मुझको अबरा करो हिदायत मुझको अबरा है सिराते मुस्तकीम कर हिदायत मुझको अबरा है सिराते मुस्तकीम ला इलाहा একটু উচ্চ আওয়াজে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসিরাবাদ রিয়াজুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম জামানায় চলমান বিভিন্ন প্রকার ফিতনা থেকে ফ্যাসাদ থেকে আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে মুহাব্বত করে বরকতি এক মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রবের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই রজনীটা আমাদের জন্যে গুনাহ মাফির রজনী। আজকের এই রাতে আমরা যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব, ডাকব, গুনার জন্যে ক্ষমা চাইব, তওবা করব, আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করে নেবেন। আমরা এখানে যারা আসি, এমনকি কেউ আসি যে জীবনে গুনাহ করি নাই? আমার সাথে কথা কন, আসেন এরকম কেউ যে গুনাহ করছি না? আমার কথা বুঝেন আপনারা? যে কয়জন আসেন এই কয়জনে আওয়াজ দিয়েন, চলবে। কারণ জান্নাতের মধ্যে লোকের সংখ্যা বেশি হবে না। জান্নাতের মধ্যে লোকের সংখ্যা বেশি হবে, গুনাহ গুনাহ বাসা বাসা কিছু লোক হবে। যাদেরকে আল্লাহ মোহাব্বত করেন তাদেরকে বসার সুযোগ দিছেন। আলহামদুলিল্লাহ কন। যে আজকের এই রজনীটা এমন যে আমরা গুনাহ করি নাই এমন লোক নেই, গুনাহ করেছি, অহরহর গুনাহ করেছি, অসংখ্য অগণিত গুনাহ করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় আমাদেরকে দিয়ে থাকেন, যখন বান্দা গুনার মাফি চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কন, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মাফ করতে পারেন কি পারেন না? জোরে কন, পারেন কি পারেন না? আল্লাহ যদি আমার গুনাহ আপনার গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহর কোনো জবাবদিহিতা আছে? কারো কাছে জবাব দেওয়া লাগবো? আল্লাহই তো চলে দেব, ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে না। বান্দা গুনাহ করেছে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হয়েছেন, আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছেন। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে একজন যুবককে দেখতে পান। যুবকটা বড় বেশি কান্না করতেছিল।
এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটার কাছে যাইয়া ডাক দিয়া বলে, যুবক রে, কেন কান্দ রে যুবক? আমাকে একটু বলো তো শুনি, কি অপরাধ তোমার, কি সমস্যা হয়েছে তোমার, একটু আমাকে জানাও। যুবককে প্রশ্ন করলে যুবক জবাব দেয় না। জবাব দিবে তো দূরের কথা, যুবক আরো বেশি বেশি কান্না করে। দুনিয়ার মানুষরা তওবার কথা বলতেছি, তওবা কারে কয় রে? আমি আর আপনি গুনাহ করেছি, আল্লাহ আমাকে আপনাকে সুযোগও দিয়েছেন, বান্দা অপরাধ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে যত বেশি জিজ্ঞেস করেন, যুবকরা কি হয়েছে রে যুবক, এভাবে কান্না করো কেন? যুবককে যখন প্রশ্ন করে, যুবক জবাব দিবে দূরের কথা, যুবক আরো বেশি কান্না বাড়াইয়া দেয়। এমন একটা পরিস্থিতি হয়ে গেল, যুবক কিছুই বলে না। পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের চোখের পানি দেখিয়া আর বরদাস্ত করতে পারলেন না, তিনিও কান্না শুরু করলেন। কান্না করতে 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 এক পর্যায়ে পয়গম্বরের দরবারে হাজির হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আগো ওমর, বলো না গো তোমার চোখে পানি কেন, কি জন্য ওমর কান্না করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি কেন যে কান্দি এটা আমি নিজেই জানি না। রাস্তার মধ্যে প্রতিমধ্যে একজন যুবককে দেখলাম, ওগো পয়গম্বর, যুবকটা এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। আমি পয়গম্বর সেখানে চলে গেলাম, যুবককে জিজ্ঞেস করলাম, যুবক রে, কি কারণে তুমি কান্না করো? কি অপরাধ তোমার? কি সমস্যা হয়েছে রে যুবক? বলো না গো তোমার সমস্যাটা একটু শুনি। যুবকটা কান্না বাড়াইয়া দেয়, কিছুই বলে না। পয়গম্বর যুবকের চোখের পানি দেখিয়াও আমি আর বরদাস্ত করতে পারলাম না। ওগো নবীজি, যুবকের চোখের পানি দেখিয়া আমি ওমর কান্না শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আছে না কিছু মানুষ দেখবেন, একজন যদি কান্না করতে থাকে, ওই ব্যক্তিকে দেখে আরেকজন মানুষ অযথায় কান্দে, কিন্তু কোন কারণে কাঁদতেছে এটা সে জানে না। আছে কিনা কোন? মানুষ, কিছু মানুষ আছে হৃদয় এরকম নরম, একেবারে বিগলিত হয়ে যায় আরেকজনের ব্যথা দেখলে, আরেকজনের চোখে পানি দেখলে সে নিজেও কেঁদে ফেলে। ঠিক তেমনিভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর আপনি কাঁদেন কেন? প্রশ্ন করতেছেন আল্লাহর নবী। তিনি জবাব দেন, নবীজি, আমি যে কেন কাঁদি এটা আমি নিজেই জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আমি নিজেই জানি না। ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান, ডাক দিয়া বলেন, ওমর যান যান, আপনি ওই যুবকের কাছে যান, যুবকটাকে আমার কাছে হাজির করুন। আল্লাহর পয়গম্বর আদেশ করার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া যুবকের কাছে চলে যায়। যুবককে যখন নিয়ে আসলেন, আল্লাহর নবীর সামনে যখন দাঁড় করাইয়া দেন, এবার নবীজি ডাক দিয়া বলেন, যুবকরা কি ব্যথা তোমার করে যায়, কি কারণে তুমি কান্দো, আমাকে একটু জানাইয়া দাও। যুবকটা কান্না করতেছে, আবারও কান্না করতেছে। এবার এক পর্যায়ে বলে উঠল যুবকটা, ওগো পয়গম্বর, আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায় করেছি, আমি এত বড় গুনাহ করেছি গরবেজি, আমার গুনাহ এত বড় হয়ে গেছে, আমার গুনার কথা স্মরণ হইলে আমার কান্না এসে যায়।
যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, যুবক তুমি কেমন গুনাহ করেছো আমাকে একটু বলো, তুমি কি হত্যার মতো গুনাহ করেছো? যুবক ডাক দিয়া বলে, না পয়গম্বর, আমি এমন গুনাহ করি নাই। এবার নবীজি ডাক দিয়া বলে, তাহলে কেমন গুনাহ করেছো? তুমি কি আল্লাহর সাথে শিরকের মতো গুনাহ করেছো? যুবকটা এবার ডাক দিয়া বলে, না না পয়গম্বর, আমি এটাও কিন্তু করি নাই। যখন নাকি এই কথা বললেন, এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যুবক রে, আপনি যুবক রে, তুমি একটু বলো, তুমি যেই গুনাহ করেছো এই গুনাহটা তুমি যদি আমাকে না প্রকাশ করো যুবক, তাহলে আমি কেমনে বুঝবো তুমি কেমন বড় গুনাহ করেছো? এবার যুবকটা কান্দিয়ার বলে, ওগো নবীজি, আমি এমন গুনাহ করেছি, আমার একটা জীবিকা নির্বাহ করার একটা পথ ছিল। ওগো নবীজি, আমি জীবিকা নির্বাহ করতাম এমনভাবে, যখন কোনো মানুষ মারা যাইত, মানুষকে দাফন করা হইতো, দাফন করার পর আমি রাত্রিবেলায় যাইয়া কবরটা খনন করে নিতাম গো পয়গম্বর। কবরটা খনন করে ওই মানুষটার গা থেকে কাপড়গুলি খুলে এনে বাজারে বিক্রি করে দিতাম। ওগো নবীজি, এইভাবে আমার জীবিকা চলতো। ও পয়গম্বর, আজ থেকে 3-4 দিন আগের একটা ঘটনা ঘটে গেল নবীজি গো, এই ঘটনাটাই আমাকে কাঁদায়। ওগো নবীজি, এই ঘটনাটা আমাকে কাঁদায়। ওগো পয়গম্বর, যখন নাকি আমি আমার সেইখানে চলে গেলাম, শুনলাম একটা সুন্দরী যুবতী এই মদিনার জমিনের মধ্যে ইন্তেকাল করেছে, তাকে দাফন করা হয়েছে। আবার গো পয়গম্বর, যখন নাকি তাকে দাফন করা হলো, যখন নাকি তাকে দাফন করা হলো, ওগো পয়গম্বর, আমি সেখানে চলে গেলাম। রাত্র যখন গভীর হয়, রাত্র গভীর হওয়ার পরে আমি সেই ওই কবরের পাশে চলে গেলাম, কবরটা খনন করলাম গো নবীজি। কবরটা খনন করিয়া যখন নাকি আমি কবরের ভিতরে প্রবেশ করলাম, 5 টুকরা কাপড় সেখান থেকে চুরি করলাম। কয় টুকরা? শুনতেছেন ভালো করে, মনোযোগ আসেনি? 5 টুকরা কাপড় আমি সেখান থেকে চুরি করলাম। এই 5 টুকরা কাপড় চুরি করে যখন নাকি কবরের উপরে উঠে গেলাম, শয়তান আমাকে ধোঁকা দিয়া দিল। শয়তান আমাকে এমনভাবে ধোঁকা দিয়েছে গো নবীজি, শয়তান আমাকে বলে দিয়েছে, যুবক রে, এই 5 টুকরা কাপড় দিয়াই তুই সন্তুষ্ট হয়ে গেলি, একবারও তাকায়া দেখলি না কবরের ভিতরে কত সুন্দর রমণীকে দাফন করেছে? একবারও দেখলি না? এই 5 টুকরা কাপড় নিয়েই সন্তুষ্ট তুই? একটু তাকায়া দেখ কাকে দাফন করেছে। এই কথা শোনার পরে আমি কবরের ভিতরে টস মারলাম, আলো জ্বালিয়ে যখন দেখতে পাই সুন্দরী একটা যুবতী পয়গম্বর, আমি আর বিলম্ব করলাম না, কবরের মধ্যে নেমে গেলাম। শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমি কবরের মধ্যে নেমে গিয়ে আমি জিনা করে ফেলেছি, ওই মৃত ব্যক্তির সাথে আমি জিনা করেছি। ভগবান আল্লাহর পয়গম্বর, জিনা করিয়া যখন আমি উপরে উঠে গেলাম, আমার কানে ভেসে আসলো ওই মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক রে, এমন কাজটা তুই কেমনে করলি রে যুবক? সমস্ত কবরবাসীর সামনে আমাকে উলঙ্গ করে দিনি। ও যুবক, এটা কেমন অপরাধ আমার ছিল? কি কারণে এটা করলি? আমাকে নাপাক করে দিনি রে যুবক। কাল হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে, লক্ষ কোটি মানুষের সামনে নাপাক অবস্থায় দাঁড়াতে হবে। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এবার তিনি বললেন, যুবক, এটা তো বড় অন্যায় করেছ। আল্লাহর পয়গম্বররা হলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনারা যদি একটা কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন। এমনি অবস্থায় যুবকটা ভয় পেয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানি না কি কথা জবান থেকে বের করে ফেলে, এই ভয়ে যুবকটা দৌড় দিয়া পলায়ন করে। এইভাবে যখন চলতেছিল, একদিন নয় গো, 2 দিন নয়, 2 দিন নয় গো, 4 দিন
নয়, এভাবে 40টা দিন পর্যন্ত যুবকটা কান্না করেছে। পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে, সবচাইতে বড় পাহাড়ের চূড়ায় উঠে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, প্রভু গো, আমি গুনাহগার, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। ওগো আল্লাহ, এর চাইতে উঁচু পাহাড় যদি আরো থাকতো, আমি তোমার আরো নিকটবর্তী হয়ে যাইতাম। আমার পয়গম্বর আমাকে তাড়িয়ে দিয়েছেন, আমি কার কাছে যাইব? আল্লাহ দেন না গো, আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যুবক যখন কান্না করতেছিলেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কান্না করেছে। এমনি অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিলেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আসিয়া বলে, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। 1 নম্বর প্রশ্ন হইল, আপনি বলুন তো শুনি, তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? আল্লাহু আকবার কোন। এবার যখন প্রশ্ন করল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার জবাব দেয়, আমাকেও তো আমার আল্লাহ বানাইলেন, আমি তো কাউকে বানাই নাই, আমাকে আমার আল্লাহ বানিয়েছেন। প্রশ্ন যখন করল আরেকটা, ও পয়গম্বর, তাম পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের ফয়সালা কে করেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহই তো করেন, আমার আল্লাহ আমাকেও তো খাওয়ান। প্রশ্ন করো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো শুনি, মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, ওই মানুষকে ক্ষমা করার দায়িত্ব কি আপনার না আল্লাহর? আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহর। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন এই কথাটা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে একটা যুবক এসেছিল, একটা অপরাধের কথা বলেছে, আপনি তাকে তাড়াইয়া দিলেন কেন? আপনি তো ক্ষমা করনেওয়ালা নন, আপনি তো ক্ষমা করার ক্ষমতা রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই যুবক 40 দিন পর্যন্ত ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া উঠিয়া কান্না করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন কান্না করতে করতে চোখের পানি গুলি শুকিয়ে যায়। ওই চোখ দিয়ে আর পানি বের হয় না, চোখের পানির বদলে আবার রক্ত বাহির হইতে শুরু করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে মেসেজটা পৌঁছায়া দিয়েছেন, আপনি আপনার সাহাবীদের মাধ্যমে ওই যুবকটাকে আপনার সামনে হাজির করুন, এবং আমার আল্লাহ এই এলান করে দেওয়ার জন্য বলেছেন, আপনি জানায়া দিন ওই যুবকের তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঈশ্বরবি রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে পাঠাইয়া দিলেন, যুবকটাকে ধরে নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বরের পবিত্র জবান দিয়া ঘোষণা দিলেন, ওরে যুবক, তুমি যে গুনাহ করেছ, আমার মনে হয় গো এর চাইতে বড় গুনাহ আর হইতে পারে না। আমি নিজেও আশ্চর্য হয়ে গিয়েছিলাম, তোমার ব্যাপারে আমি কি বলবো আমি বুঝতে পারি নাই। তোমার চোখের পানি আমার আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করেছেন, তোমার তামাম জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আজকের এই রজনীটা, আজকের এই রাতটা হলো এমন একটা রাত, বান্দা যত বেশি আল্লাহর কাছে চাইবে, কান্না করবে, আল্লাহ তাআলা ওই বান্দার কান্নাকে কবুল করে নেবেন, তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। মানুষ যত বেশি তওবা করবে, আমি আপনাদের সামনে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। কি তেলাওয়াত করেছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা, তওবা নাসুহা কাকে বলা হয়? যে একেবারে পরিশুদ্ধ তওবা, যে মানুষ এমন একটা তওবা করবে যে তওবার ফলে এই যে গুনাহগুলি সে করেছে এই গুনাহতে আর কোনোদিন লিপ্ত হবে না। এটাকে বলা হয় খাঁটি তওবা। কি তওবা বলে? বলেন খাঁটি
তওবা, আমরা যেহেতু গুনাহ করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইব, ক্ষমা চাইবার সুযোগ আছে, আল্লাহ করে দিয়েছেন। বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করেন না। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা, যখন অতি খরা ছিল, অনাবৃষ্টির কারণে গাছপালা বটবৃক্ষ এবং পশু পাখি সব মরে যাইতেছে, জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে। এমত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যাইয়া বলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বহুদিন হয় জমিনের মধ্যে বৃষ্টি না থাকার কারণে গো পয়গম্বর জমিন ফেটে গেল। ওগো পয়গম্বর, জমিনের এমন অবস্থা হয়েছে একেবারে ফেটে চৌচির হয়ে গেল, বটবৃক্ষ সব মরে যায়, পশু পাখি সব মরে যায়। ওগো নবীজি, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। এভাবে যখন বলতেছিল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, প্রভু গো আপনি বৃষ্টি দিয়া দেন। আল্লাহর নবী যখন নাকি এই কথাটা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এটা জানাইয়া দিলেন, ওগো মুসা পয়গম্বর, আপনার দরবারে আপনার সামনে অনেকগুলি লোক দেখা যায়। ওগো নবীজি, ওগো পয়গম্বর আমার, আপনার দরবারে একজন গুনাহগার আছে, সে বড় অন্যায় করেছে, গুনাহ করেছে, তার কারণে আমি কিন্তু বৃষ্টি দিব না, আপনার দোয়াকে কবুল করব না। ওগো মুসা, তাড়াতাড়ি আপনি এটা বলে দিন, এলান করে দিন, সে যদি আপনার দরবার থেকে চলে যায় আমি আল্লাহর সাথে সাথে বৃষ্টি দিব, আর না যদি যায় গো আমি কিন্তু বৃষ্টি দিব না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেন, আই কে আছো এখানে মজলিসের মধ্যে, কে গুনাহ করেছো, তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও, তোমার বসে থাকার অধিকার নাই, তোমার কারণে আমার আল্লাহ বৃষ্টি দিবে না, এটা ঘোষণা হয়ে গেছে। এবার যেই ব্যক্তি গুনাহ করেছে দুনিয়ার কেউ জানে না, সে কিন্তু জানে, বলেন জানে কিনা? আর আল্লাহ জানে। এবার যখন নাকি এটা এলান হলো, যে ব্যক্তি গুনাহ করেছে, এবার ওই ব্যক্তিটা মাথাটা নত করে দিলেন, হায় হায়, এটা কেমন ঘোষণা, এতগুলি মানুষের সামনে যদি আমি উঠে যাই, মানুষগুলি আমাকে গুনাহগার মনে করবে, মানুষগুলি সমাজের মধ্যে আমাকে ধিক্কার দেবে, আমাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। ওগো আল্লাহ, আমি গুনাহ করেছিলাম, আপনি আড়াল করে রেখে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি গুনাহ করো আর যাই করো, দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আর একটু জোরে কোন কে? হাত দ্বারা গুনাহ হয়ে যায়, জবান দ্বারা গুনাহ হয়ে যায়, পা দ্বারা গুনাহ হয়ে যায়, কিন্তু তুমি কিন্তু কাউকে বলো না। এমন একটা সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হাতের জবান খুলে দেবেন, তোমার জবানের মধ্যে তালা লাগাইয়া দিবেন। আল্লাহ একখানা আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার মানুষ, সেদিন কিন্তু তোমার জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তালা লাগাইয়া দেবেন, একেবারে সেলাই করে দেবেন। তোমার হাত বলে দেবে তুমি কি গুনাহ করেছো, হাতের জবানকে আল্লাহ খুলে দেবেন, পায়ের জবানকে আল্লাহ খুলে দেবেন। জানিয়ে রাখো, জানিয়ে রাখো, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তুমি অন্যায় করেছো, গোপন এক ষড়যন্ত্র করেছো, তোমার ষড়যন্ত্র কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি হইলেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এবার যখন নাকি যুবকটা মাথা নত করে দিয়ে কান্না শুরু করলো, আল্লাহ আমি অন্যায় করেছি গো আল্লাহ, দুনিয়া কেউ দেখে নাই, আপনি না আড়াল করেছিলেন। ওগো প্রভু, আপনি এতগুলি মানুষের সামনে আমার মুখোশটা উন্মোচন করে দিবেন গো আল্লাহ। আমি আপনার কুদরতি কদমে ধরে বলি, আজকে থেকে আমি ওয়াদা করে নিলাম বাকি জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ কান। এবার যখন নাকি ওই যুবকটা মনে মনে যখন নাকি তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইন লাগাইছেন, আল্লাহ আপনি না বলেছেন, আপনি তো বলেছেন আপনি বৃষ্টি দিবেন না। আমি এলান করার পরে একটা
একটা লোক এখান থেকে উঠে যায় নাই, তারপরে আপনি বৃষ্টি দিলেন আল্লাহ। এটা আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি তো লজ্জায় পড়ে গেলাম। আল্লাহ, এই ঘটনাটা আপনি আমাকে একটু বুঝাইয়া দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ও মুসা, আমার বান্দা গুনাহ করেছে। এলান করার পরে বান্দা মাথা নত করে দিয়েছে। আমি আল্লাহর কাছে গোপনে গোপনে ক্ষমা প্রার্থনা করেছে। আমি আল্লাহ যেন তার মুখ উন্মোচন করে না দেই, এই জন্যে কান্না ভরা কণ্ঠে সে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ও মুসা, আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চায় রে, আমার কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের পানির কারণে আমার কুদরতি দিনের মধ্যে একটা ধাক্কা লাগিয়া যায়। ও মুসা, আমার বান্দার চোখের পানি আমি আর সইতে পারি নাই। আমার বান্দা ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে গোপনে গুনাহ করেছে, গোপনেই ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ আর বিলম্ব করলাম না, আমিও আমার বান্দাকে গোপনেই ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য তৈয়ার। যতই মানুষ গুনাহ করুক না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি কিন্তু ভয় পাও না, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। তোমার গুনাহ যদি জমিন পর্যন্ত হয়, আমি আল্লাহর রহমত এর চাইতেও বেশি। তোমার গুনাহ যদি সমুদ্রের ফনা পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তো এর চাইতেও বেশি। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তারপরেও আমি আল্লাহর রহমত এর চাইতেও বেশি। বান্দা, তুমি কত গুনাহ করেছো, কত অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। কোন এজন্য ভাই আজকের এই রজনী হলো তওবার। খুব বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি তওবা করব, জীবনের সমস্ত গুনার জন্য মাফি চাইব। আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। যে কথাগুলি আমি বলেছি, বলনেওয়ালাকে এবং যারা শুনেছেন শুননেওয়ালা সকলকে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।